উহশুরুল্লাযিনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ বলেন, একত্রিত করো এই জালেমদেরকে, ও আজওয়াজাহুম এবং তাদের সমমনা যারা তাদেরকেও, ওয়া মা কানু ইয়াবুদুন এবং তারা যাদের ইবাদত করত তাদেরকেও, এই মক্কার জালেমদেরকে, এদের সমমনা যারা ছিল তাদেরকে, এবং এরা যে দেবদেবীর ইবাদত করত এই সবাইকে উপস্থিত করো। এভাবে আল্লাহ তাআলা আদেশ দিলেন এবং সবাই উপস্থিত হবে। আল্লাহ বলেন, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকত তাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার জন্য বলবেন। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং এদেরকে জাহান্নামের পথ দেখিয়ে নিয়ে যাও। এদেরকে একাত্র করার পরে জাহিমের পথের দিকে পথ দেখাইয়া নিয়ে যাও। কত দূরে আল্লাহ জানে, এদিকে নিয়ে যাও তাদেরকে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, তখন তাদেরকে সেদিকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এরা নিয়ে যাবে। আবার কিফুহুম, থামাও ওদেরকে, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হলো অপমান। মানে বসে এদিক যাও, কদ্দুর কাছে এই হট, থামো, সব থামছে, কি তোমাকেও জিজ্ঞাসা করা হবে। তাহলে একবার বলা হলো যে ওদেরকে নিয়ে ওদিকে যাও, পথে দেখাও, আবার বলা হবে থামো, জিজ্ঞাসা করে। এটা হচ্ছে অপমান, যে তাদেরকে এভাবে ঘাটে ঘাটে অপমানিত করা হবে। 50টা জায়গায় 50টা রকমের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদেরকে মানে উঠিয়েই এই দোজখে দিয়ে দেওয়া হবে তা না, এই 50,000 বছরের সমান এই মাঠে তাদেরকে বিভিন্নভাবে অপমান করা হবে। এই জন্য আল্লাহ বলেন, কিফুহুম, ওদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, জিজ্ঞাসার ধরনটা কি? মালাকুম লা তানাসারুন, তোমাদের কি হলো, আজকে একে অপরকে সাহায্য করো না কেন? দুনিয়াতে তোমরা তো খুবই কোমর বাঁধতে প্রস্তুত ছিল আল্লাহর ফেরেশতা বাঁধতে ফেলাবা, কে কয়জন আল্লাহর ফেরেশতা বানবা, কি করবা না করবা, কত রকমের তোমাদের আয়োজন ছিল। এখন কোথায় গেল? মালাকুম লা তানাসারুন, কি হয়েছে, একে অপরকে সাহায্য কেন করো না? এভাবে তাদেরকে অপমান করা হবে। বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, বরং আজকে তারা আত্মসমর্পণকারী হবে। তারা সব কিছু ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমরা সবই ভুল করেছি। এভাবে তারা সেদিন আত্মসমর্পণকারী হবে। কিন্তু সেই দিনের আত্মসমর্পণ তাদের কোনো কাজে হবে না। মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার আগে যা করার আপনি করতে পারবেন, আল্লাহ ইচ্ছা করলে মঞ্জুর করতে পারে। কিন্তু মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে আর কোনো মানুষের কোনো অনুরোধ, ওই মরার পরে এগুলি মানে মরার পরে কোনো কিছু কাজে আসবে না। মরার পরে একটা লোক যদি বলে রব্বি আল্লাহ দীন আল ইসলাম, এটা কোনো কাজে আসবে না, এটা কেউ রেকর্ড করবে না, এটা লেখার কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু এই কথাগুলো সমাজে কীভাবেই যে ছড়াইছে, আমরাও ওটার মধ্যে ছিলাম। আমরা যখন প্রথম মানে পড়াশোনা করছি, তা আমরা তো ওগুলো মনে করছি যে এগুলো বোধহয় ঠিক। কিন্তু যখন কোরআন থেকে আস্তে আস্তে মিলাইয়া দেখছি, তখন দেখছি যে কোনোভাবেই এটা প্রমাণ করা যায় না। তার কারণ যেখানে মৃত্যু ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে আর আপনার কোনো নেকামল কাজে আসবে না। এবারে মরার পরে আপনি বলবেন রব্বি আল্লাহ, তা রব্বি আল্লাহ বলে কী হবে আপনার? রব্বি আল্লাহ এটা আপনি দুনিয়ায় বললে থাকেন, সেটা কাজ হবে। এখন মরার পরে রব্বি আল্লাহ দীন আল ইসলাম এটা বললে কী হবে? চলতে এখানেও তো বলে বাল্যমূল্য আমার মুস্তাসলিমুন, সেদিন তো সবাই পরকালে এরকম আল্লাহর কাছে বলবে যে আমারে মাফ করেন, আমারে ক্ষমা করেন, আমারে দুনিয়ায় পাঠান, এটা সবাই বলবে। আচ্ছা, আবার ও আকবালা বাযুম আলা বাযি ইয়াতাসাআলুন, এরপরে তারা দৃশ্যগুলো দেখে। ও আকবালা বাযুম আলা বাযি ইয়াতাসাআলুন, তারা একদল আর এক দলের সামনে প্রশ্ন করবে। একদল আর এক দলের সামনে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে বলেন? ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন, বলবে যে তোমরা আমাদেরকে ডান দিক থেকে আক্রমণ করেছো। ডান দিক থেকে আক্রমণ করা অনেক কঠিন আক্রমণ করা।
বলবে যে তোমরা আমাদেরকে কঠিন আক্রমণ করেছো দুনিয়াতে, তোমাদের জন্য আমরা আজকে মুশরিক হয়েছি। কলু, তখন ওরা বলবে কলু বাল্লাম তাকুনু মুমিনিন, তোমরা মোমেন ছিল না, তোমরা মোমেন ছিল না, আমরা কি করছি, তোমরা মোমেন ছিল না। এভাবে একে অপরের মধ্যে তর্ক বিতর্ক হবে এবং একে অপরকে অভিশাপ করবে, লানাত করবে, কিন্তু কোনো ফায়দা হবে না। এগুলো হলো কিয়ামতের বিভিন্ন দৃশ্য। এই যে 50,000 বছরের সমান দিনে বিচার হবে, এগুলো হলো দৃশ্য। এক একটা সিন এক এক রকম। কখনো দেখবেন কথা বলতে পারবে না, কখনো বলবে, বিভিন্ন রকমের অবস্থা আপনারা দেখবেন। এগুলো হলো কিয়ামতের দৃশ্য। অমা কানা লানা আলাইকুম বিল সুলতান বাল কুনতুম কওমান তাগীন। তো এখন এই বড় নেতারা বলবে যে আমাদের কাছে তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না যে সেই ক্ষমতা প্রয়োগ করে তোমাদেরকে আমরা কাফের বানাবো বা আমাদের আনুগত্যের মধ্যে নিয়ে আসবো। এরকম অমা কানা লানা আলাইকুম বিল সুলতান, আমাদের কাছে এমন কোনো ক্ষমতা ছিল না যেই ক্ষমতা বলে আমরা তোমাদেরকে আমাদের আয়ত্তে নিয়ে আসবো। বাল কুনতুম কওমান তাগীন, বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী, তোমরা সম্প্রদায়। এই সূরাগুলো কঠিন, মানে এখানে কোনো কাহিনী নেই, তো এই জন্য আলোচনাগুলো কঠিন। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে যে আল্লাহর কুদরতের বিবরণ আল্লাহ কিভাবে দিচ্ছেন দেখেন কোরআন। সুবহানাল্লাহ। আমার মনে হয় যে পৃথিবীর মানুষকে আমরা এই কোরআনের এই কথাগুলো কোনোদিন আমরা শুনেইনি। মানুষকে বলেন, আপনারা তো বয়স হয়েছে, জীবনে অনেক শুনছেন, আমরা এই কথাগুলো মানুষকে শুনেইছি বলেন। তো এই জন্য ধারাবাহিক কোরআনের তাফসীর ছাড়া আল্লাহ সব কথাগুলো মানুষকে শোনানো সম্ভব হয় না। এই জন্য যত অনুরোধ করি, কেউ শুনুক কি নাই শুনুক, আমার অনুরোধ আমি মরণ পর্যন্ত করেই যাব যে আপনারা ধারাবাহিকভাবে মানুষকে কোরআনের কথা শোনান। তাহলে মানুষে শুনতে পারবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলেছেন। ফাহাক্কা আলাইনাল কাউলু রাব্বানা ইন্না লাযাইকুন ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন। অর্থাৎ এতের প্রথমে বলা হয়েছে যে তাদেরকে দোজখের পথ দেখে সেদিকে নিয়ে যাও। তারপর বলা হয়েছে আরে থামাও। থামানোর পরে আবার এই প্রশ্নগুলি করা হচ্ছে। এই প্রশ্নগুলি মানে নেতা এবং তাদের অনুসারী এদের মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে, কথা বিনিময় হচ্ছে। তো সিনিয়ররা নেতারা বলছে মাকানা লানা আলাইকুম মিন সুলতানান বাল কুনতুম কওমান তাগীন, পিছনের আয়াত, যে তোমাদের উপরে আমাদের কোনো ক্ষমতা ছিল না, বরং তোমরা নিজেরাই বিপদগামী ছিলে, তোমরা ভ্রষ্ট হয়েছ। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, অতএব আমাদের উপরে আমাদের রবের বাণী চূড়ান্ত হয়েছে। এই নেতারা বলবে যে আমাদের উপরে আমাদের রবের আদেশ এটা চূড়ান্ত হয়ে গেছে, এর আর কোনো রদ বদল হবে না। ইন্না লাযাইকুন, নিশ্চয়ই আমরা সবাই এই জাহান্নামের স্বাদ আমরা ভোগ করব। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা তোমাদের বিপদগামী করেছি আর আমরা নিজেরা বিপদগামী ছিলাম। এইভাবে তারা সেদিন দুজকের সামনে তাদেরকে উপস্থিত করার পরে, থামানোর পরে এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে বিনিময় হবে। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা তোমাদেরকে বিপদগামী করেছিলাম আর আমরা নিজেরা বিপদগামী ছিলাম। ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবে মুশতারিকুন, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আজকের দিনে শাস্তিতে তারা সমানভাবে অংশীদার হবে। অর্থাৎ সমান সমান, সিনিয়র জুনিয়র এরা সমান সমান শাস্তি পাবে। তবে কাকে বাড়াই দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সেটা আল্লাহর মাপকাঠি, আল্লাহ সেটা সেভাবেই দেবেন। কিন্তু তারা সবাই শাস্তিতে অংশীদার হবে।
আল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, নিশ্চয়ই আমি এভাবে অপরাধীদের সাথে আমি আচরণ করব। যারা অপরাধী হিসাবে শিরক মুক্ত না হয়ে তওবা না করে এক আল্লাহর সাক্ষী দান করা সারা যারা চলে যাবে দুনিয়া থেকে, আল্লাহ বলেন এই অপরাধীদের সাথে আমি এই আচরণ করব। আল্লাহ তাআলা কত দয়ালু, কত সহজ করে রেখেছেন যে আমরা শুধু শিরক মুক্ত হই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর গোলাম হই। আল্লাহর গোলাম হলেই আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলাম হব। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ আল্লাহর গোলাম হওয়া, আর গোলাম হওয়ার অর্থ হলো যে আমি কোনো কিছুর মালিক নই। আমার ধন সম্পদ, এমনকি জীবন যৌবন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, দৈহিক শক্তি, এগুলি সব আল্লাহর কাছে বিক্রি করা, আমি গোলাম। এগুলি আল্লাহর হুকুমের বাইরে আমি ব্যবহার করব। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তাদের অবস্থাটা এই ছিল, যখন তাদেরকে বলা হয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা ইস্তাকবিরুন, তারা অহংকার করেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি তারা বলেনি। এই বাক্যটা কিন্তু খুব কঠিন, এই জন্য আরবের কাফেররা কিন্তু এই কথাটা খুব, যেমন আল্লাহ রসুলের চাচা আবু তালেব, আল্লাহ রসুল কত চেষ্টা করছেন কিন্তু মুখ থেকে এই কথাটা বের হয়নি। কেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে। আর আমরা এত ঘন ঘন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এর অর্থ হলো যে ওই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝি না যে এটা বললে কি হয়। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে করি ধন সম্পদ সব আমার, আমি আমার ইচ্ছা মতো ব্যয় করব। এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। তাহলে আল্লাহ এখানে কি বললেন, যে তাদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছিল তখন তারা অহংকার করেছে। তাহলে কথা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই একটা কথার জন্যই দুনিয়াতে আসে, যে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ বোঝো যে এর অর্থটা কি। ও ইয়াকুলুনা আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, তারা বলে আমরা কি এক পাগল কবির জন্য আমাদের ইলাহদেরকে ত্যাগ করব? আমাদের এত সুন্দর ইলাহ রং করে করে বানাইয়া খাড়া করে রাখছি, লাত উজ্জা মানাত ওল হবল আরও কত দেবতা, এই অসংখ্য। তো এই শায়ের, কবি এবং পাগল, এই পাগল কবির কথাই কি আমরা আমাদের এই দেবদেবীকে আমরা ত্যাগ করব? এটা কি সম্ভব? কাজে এভাবে দুনিয়াতে তারা বলতেছিল। আল্লাহ বলেন, বাল জা আবেল হক, এই নবী পাগল কবি না, তিনি সত্য নিয়ে এসেছেন। তিনি তোমাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন। ওয়াসাদ্দাকাল মুরসালুন, এবং সমস্ত নবীরা সত্য বলেছেন। মুরসাল মানে যাদেরকে প্রেরণ করা হয়েছে, সমস্ত নবীরাই সত্য কথা বলেন। নবীরা কখনোই অসত্য কথা বলেন না। কাজে এই জন্য নবীদের দাওয়াত একটাই, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি আল্লাহর কাছে সারেন্ডার হও, আত্মসমর্পণ করো। তোমার জান মাল ধন সম্পদ সব কিছু আল্লাহ, তুমি গোলামের কিছু থাকে না। গোলাম শুধু মালিকের কাছে খাওয়া পরা পায়। গোলামি উপার্জন করলে সেটার মালিক হয় তার মনিব। এটা হলো গোলাম সিস্টেম, যেটা প্রকৃত গোলাম। ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলীম, নিশ্চয়ই তোমরা বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে। যেহেতু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা শুনে অহংকার করেছ,
এই কথাটাকে তোমরা মেনে নাও নেই, কাজে নিশ্চয়ই তোমরা এই বেদনাদায়ক শাস্তির স্বাদ তোমরা গ্রহণ করবে। এই জাক্কুম গাছ খেতে হবে, তিনাতুল খাবার খেতে হবে, সবরাক বৃক্ষ খাইতে হবে, কাঁটাদার বৃক্ষ খেতে হবে, এগুলি সবই ভক্ষণ করতে হবে। এগুলি সব শাস্তি তোমাদের ভোগ করতে হবে। লোহার শিকল গলায় পরানো হবে, লোহার শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করা হবে, গলার সাথে কিবরিত পাথর জ্বালিয়ে দেওয়া হবে। তো এইভাবে যত শাস্তির কথা বলা আছে এগুলি সবই ভোগ করতে হবে। এগুলি সব কোরআনে বলা। ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলিম ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তোমাদেরকে ওই শাস্তি দেওয়া হচ্ছে যেটা তোমরা আমল করেছো। তোমাদের কৃতকর্ম ছাড়া বাড়তি কোনো শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না। যা করেছো তার শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এখন এই শাস্তি সম্পর্কে আমাদের কিন্তু জানা নাই যে এই কাজ করলে যে কী পরিমাণ শাস্তি আল্লাহ দেবে। হ্যাঁ, চুরি করলে দুনিয়া জানি যে হাত কাটা হবে, কিন্তু আল্লাহ শাস্তি যে কী দিবে এটা কিন্তু আমাদের জানা নাই। জেনার বিচার আমরা জানি, এই জেনার বিচার, কিন্তু আল্লাহ যে কি শাস্তি দিবেন এটা আমাদের জানা নাই। আল্লাহ বলেন, আমার এই শাস্তি থেকে মুক্তি পাবে কারা? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহর মুখলাস বান্দা যারা, তারা এই শাস্তি হতে অব্যাহতি পাবে। মুখলাস বান্দা খাঁটিভাবে আল্লাহ স্মরণ করে, সে যা বোঝে মোটামুটি তার মধ্যে কোনো কপটতা নাই, মুনাফিকি নাই, সে খাঁটিভাবে বিশুদ্ধভাবে আল্লাহর ইবাদত করে। এই মুখলাস বান্দারা তারা এই শাস্তি থেকে অব্যাহতি পাবে। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, এবং এদের জন্য রয়েছে নির্ধারিত জীবিকা। যারা আল্লাহর মুখলাস বান্দা তাদের জন্য সেখানে নির্ধারিত জীবিকা রয়েছে। জান্নাতবাসীদেরকে প্রথমেই আপ্যায়ন করা হবে মাছের কলিজা ভুনা দিয়া, তারপরে জান্নাতে লালিত পালিত ষাঁড় গরু এই ভুনা করে খাওয়ানো হবে। গরুর গোশত ভুনা আমার মনে হয় পৃথিবীতে এসে যে মজাদার কোনো খাবার নাই, কিন্তু এটা আমরা সবাই এটা বানাতে পারি না। আমরা গরুর গোশত ভুনা এটা যে এতই স্বাদের খাবার, পৃথিবীতে এর উপরে কোনো খাবার নাই, কিন্তু এটা আমরা এটা সবাই কিন্তু এটা বানাতে জানা যে গরুর গোশতটা কেমনি ভুনা করতে হয়। আপনি ভুনা গোশত পাইলে আপনার মানে গ্যাস্ট্রিক আর আলসার যাইতাম, সামনে যা পাবেন 2-1 কেজি তো খাইয়েই ফেলবেন, এর আগে বলবেন না যে আমি খাবো না। এটা এমনই একটা স্বাদের খাবার। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য নির্ধারিত জীবিকার ব্যবস্থা রয়েছে। ফাওয়াকিহু, ফল রয়েছে। মুকরামুন, এবং সেখানে তারা আপ্যায়ন পাবে। তাদেরকে সেবা যত্ন, হসপিটালিটি এটা করা হবে। সেখানে ফেরেশতা গিলমান তারা তাদের সেবা যত্ন করবে। ফি জান্নাতে নাইম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে আল্লাহর মোমেন বান্দারা এই পুরস্কারগুলি ভোগ করবে। আলা সুরুরের মুতাকাবিলিন, এবং তারা সিংহাসনের সামনাসামনি বসবে। এরকম বসতে হবে না, সিংহাসনের সামনাসামনি তারা বসবে। এই বসা অবস্থায় কী হবে? ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের কাছে ভরা পেয়ালা নিয়া তাদের সেবকরা ঘোরাফেরা করবে। তাফাইয়া তুফু মানে ঘোরাফেরা করা। ভরপুর পেয়ালা, এইটা শরাবের পেয়ালা, এইটা দুধের পেয়ালা, এইটা মধুর পেয়ালা, এইটা জান্নাতের তসনিম এর পেয়ালা, এইটা জাঞ্জাবিলের পেয়ালা, এভাবে বিভিন্ন শরাবের পেয়ালা নিয়ে তারা ঘোরাফেরা করবে। এবং যে কোনো পেয়ালা আপনি ধরে পান করবেন, তাতে আপনার জন্য কম হবে না, বেশি হবে না, খেয়ে আপনি একেবারে তৃপ্তি লাভ করবেন। তাই আল্লাহ বলেন, ভরপুর পেয়ালা নিয়ে তাদের সামনে গিলমান, গিলমান মানে কিশোর, অ্যাডোসেন্ট, তারা একেবারে ছোটও না আর বড়ও না। যেহেতু তারা আপনার বাড়ির ভিতরে ঢুকবে, আপনার স্ত্রী আছে, ওই
সেই জন্য তারা হবে অ্যাডলসেন্ট, তাদের জন্য, তাদেরকে জান্নাতের সেবার জন্য আলাদাভাবেই আল্লাহ এই গ্রুপ সৃষ্টি করবেন। বাইদা, এবং এই শরাবগুলি কীরকম হবে? ধবধবে সাদা, লজ্জাতেল শারিবিন, পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু। ধবধবে সাদা পানীয়, এবং যারা পান করবে তাদের জন্য খুবই সুপ্রিয়, খুবই আরামদায়ক, খুবই সুন্দর লাগবে। লাফিয়া গালু আলাহুম আনহা ইউনজাফুন, সেখানে তাদের কোনোভাবে মস্তিষ্ক বিকৃত হবে না এবং কোনোভাবে মানে তারা জ্ঞান হারা হবে না। গাল বলতে বোঝা যায় যে মানে খাওয়ার পরে একটা অস্বস্তি ভাব, মনে হয় যে বমি বমি ভাব হচ্ছে বা কেমন একটা কাজে। এই দুনিয়ার শরাবে কিন্তু এটা হয়। তো এই জন্য আল্লাহ বলছেন যে ওইখানে যে ভরা পেয়ালা পান করানো হবে, তার ফলে তাদের মধ্যে কোনো রকম মাথা ব্যথা অথবা কোনো রকম জ্ঞানহীনতা, মানে জ্ঞান বিলুপ্ত হওয়া, এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হবে না। খাবে আর শক্তি সৃষ্টি হবে, কিন্তু ওই ধরনের কোনো উপসর্গ যেটা দুনিয়ার শরাবে আসে, এই উপসর্গগুলি জান্নাতের শরাবে থাকবে না। ওয়াইন্দাম কাসরাতুত্তর, তাদের কাছে থাকবে নিম্নে দৃষ্টিকারী হুরগণ। কাসরাতুত্তর মানে যারা নিচের দিক তাকাই থাকে, অর্থাৎ লজ্জাশীলা। মানে যে সমস্ত মেয়েদের লজ্জা কম তারা সাধারণত উপরে তাকায়, দিক দিয়ে এমনি সামনে তাকায়। তো আল্লাহ বলছেন এরা হবে কাসরাতুত্তর, লজ্জাশীলা, নিম্নে নজর রাখা, যারা নিম্নে নজর রেখে যারা চলাফেরা করে, ওঠা বসা করে, তাদের কাসরাতুত্তর, নিম্নগামী যাদের দৃষ্টি, নিম্নমুখী যারা যারা থাকে, যারা মানে উপরের দিকে তাকায় না, এরকম লজ্জাশীলা নারী তাদের জন্য থাকবে। ওয়াইন্দাম কাসরাতুত্তর ঋণ, এবং তাদের চক্ষুগুলি হবে বড় বড় ডাগর চক্ষু। মেয়েদের যদি চক্ষু একটু বড় বড় হয় তাহলে এটা দেখতে সুন্দরই লাগে, আর যদি ছোট চক্ষু হয় তো বিড়াল চক্ষু, এটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো তাই আল্লাহ বলে যে চক্ষুগুলি হবে ডাগর চক্ষু, বড় বড় চক্ষু, এবং তারা নিম্নে দৃষ্টি নিক্ষেপকারী লজ্জাশীলা নারী হবে আপনাদের স্ত্রী। এবং এদেরকে আপনি এমনভাবেই চিনবেন যেটা মনে হয় যে আপনার চিরসেনা। এই বাড়ি আপনার চিরসেনা, বাড়ির স্ত্রী, খাদেম, সেবক সব আপনার চিরসেনা। কোনোভাবেই আপনাকে কোনো রকম মানে কোনো হেজিটেশন বা কোনো একটা দুশ্চিন্তার কোনো কারণ সেখানে থাকবে না। কান্নাহন্না বাইদুম মাকনুন, তারা এত শুভ্র, এত পরিষ্কার, মনে হয় যেন লুকায়িত ডিম। ডিম যদি এমনি তো ডিম কত সুন্দর, সেই ডিম যদি লুকানো থাকে, কোনো বাইরের বাতাস না লাগে, কোনো ধুলোবালি না লাগে, তো ডিম আরও কত সুন্দর লাগে। তো আল্লাহ বলেন যে মনে হয় যেন তারা লুকায়িত ডিম, এরকম সুন্দর আপনার জান্নাতে আপনার হুরগণ, স্ত্রীগণ হবে। ফাকবালা বাযুম আলা বাযি ইয়াতাসাআলুন, তারা একে অপরের সামনে উপস্থিত হবে নানা রকম প্রশ্ন নিয়ে। কি প্রশ্ন? ভাই কেমন আছেন, কোথায় আছেন, কেমন আছেন, কখন খাইছেন, কখন খাবেন, এই যে যেটা মানে একটা আনন্দ সূচক, সৌহার্দ্য সূচক যে একটা বিনিময়। এই জন্য আল্লাহ বলেন যে তারা একে অপরের সামনে প্রশ্ন নিয়ে উপস্থিত হবে, একে অপরকে প্রশ্ন করবে। তারা আপনার অতি আপনজন, প্রশ্ন করবে। এখন জান্নাতবাসীরা এরকম আপোষে প্রশ্ন করবে, কথাবার্তা বলবে, দুনিয়ার স্মৃতিগুলোও মনে পড়বে যে দুনিয়াতে আমরা কোথায় কোন কষ্ট করেছি, কোথায় কোন যুদ্ধ করেছি, কোথায় কোন শত্রুর আঘাত আমরা খেয়েছি। কত বিপদগ্রস্ত মানুষ হয় বিভিন্ন কাজে, বিশেষ করে দিনের কাজে তো মানুষের বিপদের কোনো শেষ নাই। তো এভাবে তারা আপোষে এই দুনিয়ার কথাগুলো তাদের মনে পড়বে। কলা কয়লুম মিনহুম, তখন ওই প্রশ্ন করতে গিয়া, আপোষে কথা বলতে গিয়া
তাদের একজন বক্তা বলবে, ইন্নি কানালি কারিন, আমার একজন সাথী ছিল, মানে আমার সাথে তার ওঠা বসা স্বাভাবিক চলাফেরা ছিল, কিন্তু সে আমার মতের লোক ছিল না, কিন্তু তবুও তার সাথে আমার ওঠা বসা চলাফেরা ছিল। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে আমাকে বলতো যে তুমি কি বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত, তুমি কি এগুলো বিশ্বাস করো? এই নবীরা জান্নাতের খবর বলে, জাহান্নামের ভয় দেখায়, এই হুর, এই গেলমান, এই আযাব, এই শিকল, এই শাস্তি, হ্যাঁ, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি এগুলা সত্য বলে স্বীকার করো? এরকম অংশে বলতো। আইজা মিথ্যা অকুন্না তুরবম এজাবান, যখন আমরা মরে যাব, আমরা মাটিতে পরিণত হব, আমাদের হাড্ডিগুলি গোশত পৃথক হয়ে যাবে, আইন্না লামাদিনুন, তারপর আমরা কি হিসাবের জন্য আল্লাহর সম্মুখীন হব? আমার একটা সাথী ছিল, সেই সাথীটি আমাকে এভাবে বলতো। তখন এই কথা যাবে অন্য সাথী, যার সাথে সে কথা বলছে, সে বলবে, হালান্তুম মুত্তালিউন, যে তোমরা কি তাদেরকে দেখতে চাও? দেখবা? তো জান্নাত থেকে জাহান্নাম দেখার সুব্যবস্থা থাকবে, এমন অপারেশন হল থাকবে বা যে কোনো ছোট জানালা থাকবে, যার মাধ্যমে তারা দোজখের পুরো দৃশ্যটা দেখতে পাবে। তো বলবে, হালান্তুম মুত্তালিউন, তোমরা দেখতে চাও? ফাত্তালা, তখন এরকম উকি মারবে, এরকম উকি মেরে তাকাবে, ফারাউ বিসাওয়াল জাহিম, সে তাকে দেখবে যে জাহান্নামের মাঝখানে সে অবস্থান করছে। কোন ব্যক্তি? যে বলতে কি তুমি বিশ্বাস করো মরার পরে আমরা মাটি হয়ে যাব, হাড্ডিতে পরিণত হব, তারপর আল্লাহর কাছে হিসাবের জন্য উপস্থিত হবো, বিশ্বাস করো? সেই লোকটাকে দেখতে চাবে, তখন মাথা উঁচু করে তাকাবে, দেখবে যে একেবারে জাহান্নামের মাঝখানে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সাওয়াল জাহিম। তখন এই বন্ধুটা তাকে দেখে বলবে, কলা তাল্লাহে, আল্লাহর কসম, ইনকে তাল্লাতুল দিন, সম্ভাবনা ছিল যে তুমি আমাকে একেবারে বরবাদ করে দিবে। তুমি যে ওইভাবে কথা বলতেছিলে, এই কথায় অনেক সময় আমার মধ্যে দুর্বলতা সৃষ্টি হতো, তো মনে হচ্ছিল যে তুমি আমাকে একেবারে বরবাদ করে দিবে, কিন্তু আল্লাহ আমাকে রহমত করেছে যে আমাকে তুমি বরবাদ করতে পারো নাই, আমি ইমানের উপরে আমি স্থির ছিলাম। ইনকে তাল্লাতুল দিন, মনে হয় যেন তুমি আমাকে একেবারে বরবাদ করে দিচ্ছিলে। লাউলা নিয়ামত রব্বি, রবের নিয়ামত যদি আমার উপরে না হতো, লাকুনতু মিনাল মুহদারিন, তা আমিও এরকম জাহান্নামে আমি উপস্থিত হতাম। তাহলে এই যে দৃশ্যগুলা সরাসরি আল্লাহ কোরআন থেকে বলছেন আপনাদের, যে আপনার অমুসলিম সাথীকে সে কোথায় আছে এটা আপনি ইচ্ছা করলেই দেখতে পাবেন। এই লোকটা কি বলল? যে লাউলা নিয়ামত রব্বি, আমার রবের নিয়ামত যদি না হতো, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আমি তো এই জাহান্নামে যারা উপস্থিত হয়েছে তাদের অন্তর্ভুক্ত আমি হয়ে যেতাম। এখন তারা ওই কথোপকথন চলছে, বন্ধুরা সোফায় বসে সিংহাসনে কথা বলছে। তারা বলছে, আফামা নাহনু বিমাইতিন, তাহলে আমরা কি আর মরবো না? এই যে আমরা এখানে জান্নাতে ঢুকছি, আমরা মৃত্যুবরণ করব না? ইল্লা মাউতাতানাল উলা, আমাদের পূর্বের মৃত্যু ছাড়া। এই উলা মানে প্রথম। অনেক বড় বড় তাফসীরকারকরা এইখানে মাউতাতানাল উলার অর্থ লাগছে প্রথম মৃত্যু। তর্জমাটা 100% ভুল। প্রথম মৃত্যু তো হয়েছে আপনার আদম থেকে আমরা বের হয়ে আলাস্তু বিরব্বিকুম বললে, যে এটারও প্রথম মৃত্যু। এখন মাউতাতানাল উলা শব্দের অর্থ যদি করেন প্রথম মৃত্যু, তো এটা কারেক্ট, উলা মানে প্রথম, কিন্তু প্রথম না, অর্থ হবে পূর্ববর্তী। আমরা আমাদের পূর্ববর্তী মৃত্যুর পরে আর আমরা মরব না। আপনারা দেখেন এই ভুলগুলা ইসলামিক ফাউন্ডেশনের মতো, যেখানে এতগুলো ডক্টর চাই, সেখানে এই ভুল দেখবেন আছে। এরকম কোরআন পাকে যে শব্দার্থর ভুলগুলা, এগুলি সবচেয়ে মারাত্মক, এবং এইটা খুব ব্যাপক, সবাইরই আলোচনার এই ভুলগুলো আছে।
তো আমার যে থাকবে না আমি তা দাবি করছি না, কিন্তু আমাকে আপনারা ধরে দেন। আমি নিজের দুর্বলতা আমি মনে করি যে এটা আমারও ভুল থাকতে পারে, থাকবে, কিন্তু এটা সম্পর্কে সতর্ক হতে হবে। এইখানে মাওতাতানা লুলা আমাদের প্রথম মৃত্যু, তার তো অর্থ শব্দার্থ তো ঠিকই আছে, প্রথম মৃত্যু, উলা মানে প্রথম, কিন্তু আসলে তো না। এখানে উলা হবে পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী মৃত্যুর পরে আর আমরা মৃত্যুবরণ করব না। তো আমাদের পূর্ব মৃত্যু দুইটা পার হয়েছে। আদমের পৃথিবী বেড়ে সাক্ষী দিয়ে এক মৃত্যু, তারপরে বরজাকের মধ্যে ছিলাম, বরজাক থেকে দুনিয়া আসি, দুনিয়া আসার পরে আমরা মৃত্যুবরণ করছি। এই দুইটা মৃত্যু, এই দুইটাই শেষ, আর মৃত্যু নাই। তাই এই লোকগুলো বলছে আফামা নাহনু বিমাইয়িতিন, তাহলে আমরা কি আর মৃতদের অন্তর্ভুক্ত হব না? ইল্লা মাউতাতানাল উলা, আমাদের মানে পূর্ববর্তী মৃত্যু ছাড়া, পূর্বে যে আমরা মরেছি এরপরে। আমা নাহনু বিমুআজ্জাবিন, আর আমরা কি আর কোনোদিন শাস্তি ভোগ করব না? অবশ্যই না, আর কোনোদিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। তাফসীরে বলা আছে যে মুখের মধ্যে যুদ্ধক্ষেত্রের ধুলাবালি যে মানুষের মুখে ঢুকেছে, সেই মানুষের মুখের মধ্যে কোনোদিন জাহান্নামের ধোঁয়া ঢুকবে না। কথা বুঝতে পারছেন? এখন তো জিহাদ ফি সাবিলিল্লাহর পথ আমাদের জন্য বন্ধ, তারপর আছে দেশ রক্ষা বিভাগে মানুষরা অংশগ্রহণ করছে, তারাও তো অন্তত কিছু না কিছু সব আশা করতে পারে। ইন হাযা লাহুল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এগুলি সবচাইতে বড় জয়যুক্ততা। অর্থাৎ আপনি শুধু যদি খালি মানুষ চলে যেতে পারেন আর এইখানে এই লাভ জিততে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আমি সারা পৃথিবীর বাদশা, এর চাইতে বড় কিছু নাই। কাজে এই জন্য দুনিয়ার ধন সম্পদ এটা আপনার আমার সবার মধ্যে সংকীর্ণতা আছে, এগুলোকে বাদ দিয়ে এখন আমাদের বাকি জীবনে কিছু কাজ করা, যেটা আমি আপনাদেরকে প্রস্তাব করেছি, চিন্তা করেন, কাজ শুরু করলেন, শুরু করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করেন, দেখেন আল্লাহ যদি আমাদের মঞ্জুর করে যে সারা দেশে মানুষ কোরআন শরীফ মুখস্থ করছে, আমরা মানা করব না যে আপনারা করেন না, ওগুলো থাকলো, কিন্তু ওই হারে আপনাদেরকে প্রতিষ্ঠান করতে হবে যে কোরআন পড়া শেখানো হবে, শব্দার্থ শেখানো হবে, বাস। কোনো গ্রামার না, জটিলতা না, কঠিন কিছু না, একেবারে শব্দ তার অর্থ। এইভাবে একটা মানুষ যদি বেশি না পারে, যদি মনে করে কেউ 30তম পারাটা শিখে বলে যে আর লাগবে না, তো নাই হোক, তো এই 30তম পারাটা জানতে পারলে তার নামাজের সব শুরু করে হয়ে গেল। তারপরে যার মনে আগ্রহ থাকবে সে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এইভাবে শব্দার্থ শেখার পরে তখন তার গ্রামার শিক্ষা, অন্যান্য যে বিষয়গুলি শেখা, এগুলো সে শিখতে পারবে। মানুষ ভাষা শেখে আগে, গ্রামার শেখে পরে। আর যদি আমরা গ্রামার থেকে শুরু করি, এটা খুব জটিল হয়ে যাবে।